একটা ইম্পর্টেন্ট রিয়েকশান ফর এসএলএসটি 2025 ফিজিক্যাল সায়েন্স উইলিয়ামসন রিয়েকশান, যার মাধ্যমে আমরা ইথার প্রিপারেশন করি। এখানে একটা অ্যালকিল হ্যালাইডের সঙ্গে একটা সোডিয়াম অ্যালকক্সাইডের রিয়েকশান হয় এবং এই অ্যালকক্সাইড যে নেগেটিভ পোর্শনটা আছে সেটা ব্যাক সাইড অ্যাটাক করে আরে, এবং এখান থেকে হ্যালাইড যে গ্রুপটা সেটা বেরিয়ে যায় এবং আর ও আর এটা অ্যাড হয়ে ইথার ফর্ম করে। যেমন এক্সাম্পল হিসেবে যদি নিয়ে নিই C2H5Br, এর সঙ্গে যদি আমি সোডিয়াম অ্যালকক্সাইডের বা সোডিয়াম ইথক্সাইডের যদি আমি বিক্রিয়া ঘটাই, তাহলে সেক্ষেত্রে O C2O5 এটা অ্যাটাক করবে C2H5কে এবং এখান থেকে ব্রোমিন বাইরে বেরিয়ে যাবে এবং এই O C2H5 এবং C2H5 দুটো অ্যালকিল গ্রুপ এটা অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে উৎপন্ন হবে ডাইইথাইল ইথার। সেম রকমভাবে আমরা এই সেকেন্ড যে রিয়েকশানটা এটাও আমরা করে নিতে পারি। সেকেন্ড রিয়েকশান ভার্জ বিক্রিয়া বা উর্জ বিক্রিয়া, এর মাধ্যমে আমরা সাধারণত অ্যালকেন প্রিপারেশন করি। এখানে দুটি অ্যালকিল হ্যালাইডের সঙ্গে আমরা রিয়েকশান ঘটাই। CH3, ধরুন এখানে CH3I এবং CH3I নিলাম এবং এর সঙ্গে আমরা সোডিয়ামের বিক্রিয়া ঘটাই, যার ফলে এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটা বেরিয়ে যায় এবং দুপাশের যে অ্যালকিল গ্রুপ আছে CH3 এরা অ্যাড হয়ে আমাদের অ্যালকেন ফর্ম করে। এই মিডিয়াম হিসেবে আমরা শুষ্ক ইথার ইউজ করতে পারি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে অ্যালকিল হ্যালাইডটা রয়েছে সেখানে একটি কার্বন রয়েছে, কিন্তু যখন অ্যালকেন ফর্ম হবে সেখানে আপনাদের দুটো কার্বন রয়েছে। তো এর মাধ্যমে আমরা দ্বিগুণ সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেন তৈরি করতে পারি। সেকেন্ড যেটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এই বিক্রিয়ায় কিন্তু সাড়া দেয় না, ঠিক আছে। তো এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। থার্ড ইম্পর্ট্যান্ট বিক্রিয়া হলো মার্কোনিকফ ল। মার্কোনিকফের সূত্র বলেছে কোনো যদি একটা এরকম দ্বিবন্ধনযুক্ত কোনো আপনাদের প্রোডাক্ট থাকে এবং তার সঙ্গে যদি ধরুন এই অ্যাসিডটা রিয়েকশান করা হচ্ছে, তো এখানে অ্যাসিডকে আমরা যদি ভাঙি তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ আসবে। তো এক্ষেত্রে পজিটিভ পোর্শনটা কোনখানে যুক্ত হবে এবং নেগেটিভ পোর্শনটা কোনখানে যুক্ত হবে সেইটা বলেছিল এই মার্কোনিকফ। তো তার মতে নেগেটিভ অংশটা দ্বিবন্ধনের সেই কার্বনে যুক্ত হবে যেখানে H2 এর সংখ্যা কম থাকবে। অর্থাৎ এটা যদি একটা ডবল বন্ড থাকে, তার দুপাশে যে দুটো কার্বন আছে সেখানে হাইড্রোজেন দেখতে হবে। এখানে একটি হাইড্রোজেন রয়েছে, এখানে দুটি হাইড্রোজেন রয়েছে। তো যেখানে হাইড্রোজেন সংখ্যা কম রয়েছে সেখানেই এই নেগেটিভ পোর্শনটা অর্থাৎ ক্লোরিন অ্যাড হবে এবং যেখানে হাইড্রোজেন বেশি রয়েছে সেখানে এই প্লাস পোর্শনটা অ্যাড হবে। তো এখানে রিয়েকশান অনুসারে দেখুন যে Cl পোর্শনটা এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। তো এখানে অ্যান্টি মার্কোনিকফের যে জিনিসটা রয়েছে সেখানে পারক্সাইড H2O2 প্লাস HBr এটা উপস্থিত থাকতে হবে। যেমন ধরুন এখানে একটা আমি অ্যালকিন নিয়েছি, এই অ্যালকিনের সঙ্গে আমি HBr এবং H2O2 বিক্রিয়া ঘটিয়েছি, সেক্ষেত্রে উল্টো জিনিসটা হবে। অর্থাৎ আমি যদি HBrকে ভাঙি H+Br-, তাহলে মার্কোনিকফের নিয়ম অনুসারে মাইনাসটা অ্যাড হওয়ার কথা এখানে, অর্থাৎ কম হাইড্রোজেন যেখানে আছে সেই কার্বনের সঙ্গে, কিন্তু অ্যান্টি মার্কোনিকফ রুল এটা মেনটেন করে চলে, তাই এইখানে বিআরটা অ্যাড হয়, ঠিক আছে। HBr HCl থাকলে এখানে কিন্তু HBr আর H2O2 যদি থাকে তখন কিন্তু অ্যান্টি মার্কোনিকফ হবে, কিন্তু HBr বা HCl বা HCl H2O2 এগুলো থাকলে কিন্তু অ্যান্টি মার্কোনিকফ হবে না। এখানে কিন্তু H2O2 যেটা পারক্সাইড গ্রুপ সেটা এখানে উপস্থিত থাকতেই হবে। আরেকটা বিক্রিয়া হলো আপনাদের গাটারম্যান রিয়েকশান আর ক্লিমেনসন রিয়েকশান। যদি বেনজিনের সঙ্গে আমরা HCl এবং অনাদ্র AlCl3 যদি আমরা দেই, সেক্ষেত্রে বেনজিন থেকে বেনজালডিহাইড আমাদের উৎপন্ন হবে এবং যদি এই বেনজালডিহাইডের সঙ্গে আমি জিঙ্ক Hg এবং HCl দেই, সেক্ষেত্রে ক্লিমেনসন বিক্রিয়ার মাধ্যমে এখানে আমাদের টলুইন উৎপন্ন হবে, ঠিক আছে। তো বেনজিন থেকে যদি বেনজালডিহাইড করতে চাই, অর্থাৎ বেনজিনে যদি অ্যালডিহাইড গ্রুপ যোগ করতে চাই, তাহলে সেক্ষেত্রে গাটারম্যান রিয়েকশান। আবার অ্যালডিহাইড থেকে যদি আমি একটা মিথাইল গ্রুপ যোগ করতে চাই বা অ্যালকিল গ্রুপ যোগ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ক্লিমেনসন বিক্রিয়া করতে হবে।
আরেকটা ইম্পর্টেন্ট রিয়েকশান সেটা হচ্ছে রোজেনবার্ন রিয়েকশান। রোজেনবার্ন রিয়েকশান হচ্ছে বেঞ্জিনের সঙ্গে যদি সিওসিএল গ্রুপ যোগ থাকে কার্বনিল ক্লোরাইড, এর সঙ্গে যদি আমরা হাইড্রোজেন এবং PDBSO4 এই অনুঘটকটা হিসেবে আমরা ইউজ করি, ঠিক আছে, তখন কিন্তু বেঞ্জালডিহাইড উৎপন্ন হবে। অর্থাৎ লেড BaSO4 যে সল্টটা যে অনুঘটকটা যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে অ্যালডিহাইড উৎপন্ন হবে। আরেকটা রিয়েকশান এখানে ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে ক্যান্নিজারো রিয়েকশান। ক্যান্নিজারো রিয়েকশান হচ্ছে দুটো অ্যালডিহাইড, এখানে আমি অ্যারোমেটিক অ্যালডিহাইড নিয়েছি, তো CHO, বেঞ্জালডিহাইড দুটো যখন যোগ হবে সেক্ষেত্রে NaOH এর উপস্থিতিতে এখানে এই যে সোডিয়ামটা রয়েছে একটা আমাদের বেঞ্জালডিহাইড সেটা চেঞ্জ হয়ে COON এ ঢুকবে এবং আরেকটা বেঞ্জালডিহাইড সেখান থেকে অ্যালকোহল উৎপন্ন হবে। অর্থাৎ একটাতে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপন্ন হবে এবং অন্যটিতে অ্যালকোহল উৎপন্ন হবে। তো এইগুলো হচ্ছে কয়েকটা ইম্পর্ট্যান্ট রিয়েকশান।